কাসাসুল আম্বিয়া সিরিজ মানব সৃষ্টির উদ্দেশ্য পর্ব 1। আল কোরআনে হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য কি, কেন মানুষকে পাঠানো হয়েছে, মানুষের কাজ কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে হযরত আদম আলাইহিস সালাম এর নাম 25 বার উল্লেখ করেছেন। কোরআন মাজিদে পয়গম্বরগণের আলোচনায় সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম এর আলোচনা করা হয়েছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইসরা, সূরা কাহাফ এবং সূরা তাহাই তার নাম, গুণাবলী এবং কার্যাবলীর আলোচনা করা হয়েছে। সূরা হিজর ও সূরা সুআদে শুধু হযরত আদম আলাইহিস সালাম এর গুণাবলী এবং সূরা আল ইমরান, সূরা আল মাইদা, সূরা মারিয়াম এবং সূরা ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 30 থেকে 39 নম্বর আয়াতে বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে? আমরা তো আপনার সব প্রশংসা, তুস্তি ও পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর তিনি সমুদয় ফেরেশতার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। বস্তুত আপনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে এসবের নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিত রূপে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তাও জানি। আর যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অমান্য করলো এবং অহংকার করলো, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকট যেও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা সেখান থেকে তাদের বিতাড়িত করলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও পৃথিবীতে, কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইবে। তারপর সেখানে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তারাই হবে জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টির উদ্দেশ্য উপলক্ষে এবং তার আচরণবিধি, ব্যবহার, জ্ঞান, গরিমা উপলক্ষে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়নি, তখন ফেরেশতাদের সামনে যখন পরামর্শ করছিলেন, এই তথ্য এখানে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 30 থেকে 39 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে বলেন, আল্লাহর কাছে হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের দৃষ্টান্তর মতো। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে যায়। অন্যত্র অর্থাৎ সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বিস্তার করেছেন বহু নর ও নারী। আর সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট প্রার্থনা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল
আরাফ এর 189 নম্বর আয়াতে বলেন, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 11 থেকে 25 নম্বর আয়াতে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর রূপদান করেছি, তারপর ফেরেশতাদের বলেছি আদমকে সিজদা করতে, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করে, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। আমি বললাম, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা থেকে কি সে তোমাকে বারণ করলো? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো কাদা মাটি দিয়ে। তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। ইবলিস বলল, তুমি আমাকে শাস্তি দান করলে, তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে ওৎ পেতে থাকবো। তারপর আমি নিশ্চয় তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান, বাম দিক থেকে তাদের কাছে আসবো। তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। তিনি বললেন, এখান থেকে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয় আমি তাদেরকে সকলের দ্বারা, তাদের সকলের দ্বারা, তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আর বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা, যা ইচ্ছা আহার করো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পরে না তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও, এজন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। এবং সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদের অধঃপতিত করলো। তারপর যখন তারা সে বৃক্ষের ফল আস্বাদন করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রু রূপে পৃথিবীতে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের সেখানে জীবিকা ও আবাসন থাকবে। তিনি বললেন, সেখানেই তোমাদেরকে জীবন যাপন করতে হবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। সূরা আল আরাফের 11 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহার 55 নম্বর আয়াতে বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাতেই তোমাদের ফিরিয়ে দেয়া হবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে, বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজর এর 26 থেকে 44 নম্বর আয়াতে বলেন, আমি মানব সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিন জাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানব সৃষ্টি করতে যাচ্ছি, তখন আমি তাকে সুঠাম করব। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার সামনে সিজদা পড়ে যেও। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, সে অস্বীকার করলো। আল্লাহ বললেন, হে ইবলিস, কি ব্যাপার, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে? সে বলল, আমি এমন মানুষকে সিজদা করার জন্য নই যাকে আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত, এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত, তুমি বিতাড়িত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, যাও,
অবধারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সেজন্য আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের সকলকেই আমি বিপদগামী করে ছাড়বো। আল্লাহ তাআলা বললেন, এ হলো আমার কাছে পৌঁছার সহজ সরল পথ। আল্লাহ তাআলা বললেন, এ কুরআন, এ সুন্নাহ, এ হলো আমার কাছে পৌঁছার সহজ সরল পথ। বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। অবশ্য তোমার অনুসারীদের সকলের নির্ধারিত স্থান হবে জাহান্নাম, যার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 61 থেকে 65 নম্বর আয়াতে বলেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে বলল, যাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি কি তাকে সিজদা করব? সে আরো বলল, আপনি বলুন ওকে যে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করলেন, তা কেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, তবে অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদেরকে আমি আমার কর্তৃত্বাধীন করে ফেলবো। আল্লাহ তাআলা বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নাম হবে তাদের সকলের পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে ওদের মধ্যকার যাদেরকে পারো পদস্খলিত করো। তুমি তোমার অশ্বারোহী পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো, তাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে শরীক হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও। শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা শুধুই ছলনা মাত্র। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে আমার প্রতিপালক আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফ এর 50 নম্বর আয়াতে বলেন, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে ছিল জিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের এ বিনিময় কতই না নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 115 থেকে 126 নম্বর আয়াতে বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অমান্য করলো। তারপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার শত্রু, স্ত্রীর শত্রু। হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং যেন কিছুতেই তোমাদেরকে সে জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা দুঃখ পাবে। তোমার জন্য এই রইল, তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না, নগ্ন হবে না, পিপাসার্ত হবে না, রৌদ্র ক্লিষ্ট হবে না। তারপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি তোমাকে বলে দিব কি অনন্ত জীবনপ্রদ গাছের কথা, অক্ষয় রাজ্যের কথা। তারপর তারা তা থেকে ভক্ষণ করলো। তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো। তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের হুকুম অমান্য করলো, ফলে সে ভ্রমে পতিত হলো। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ নির্দেশ দান করলেন। তিনি বললেন, তোমরা একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও। তোমরা পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে। যে আমার নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্ট পাবে না। যে আমার স্মরণ করবে, যে আমার স্মরণে বিমুখ, তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে? আমি তো চক্ষুমান ছিলাম। তিনি বলবেন, এরপর আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তুমিও বিস্মিত হলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুআদ এর 66 থেকে 88 নম্বর আয়াতে বলেন,
বলো এই এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, আমার কাছে তা ওহী এসেছে। আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মানব সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হও। তখন ইবলিস ছাড়া ফেরেশতারা সকলেই সিজদাবনত হলো। সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজে হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে না উচ্চ মর্যাদা সম্পূর্ণ? সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয় তুমি বিতাড়িত, তোমার উপর আমার লানত চিরস্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। তো এই তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। এ হলো কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে হযরত আদম আলাইহিস সালাম এর বিস্তারিত ঘটনার বিবরণ। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সম্পর্কে বিজ্ঞানের আলোচনা করি। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আলাইহিস সালাম হলেন সেই মানুষ, বিশ্ব প্রতিপালক, যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরীয়তের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার বাধ্যগত করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি আমি মানব সন্তানকে, তেমনি সৃষ্টি করেছি তাকে সুন্দরতম অবয়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাররামনা বানি আদম, নিঃসন্দেহে আমি বনি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর সম্মান, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। আদি মানব আদম আলাইহিস সালাম ও সকল বনি আদম সন্তানগণ অবশ্যই একমত, বর্তমানে এই মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান, বুদ্ধি ও বিবেক সম্পন্ন। এই ঘটনাকৃতিতে তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, এটাই আল্লাহর নির্ধারিত বিধান। বলা যায়, মানুষের কার্যকলাপ, আইন, আমল, চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি এর তেমন গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নিরর্থক উদ্দেশ্যহীন ভাবেই এসেছে নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। তার কার্যকলাপ এ উক্তি সময়ের ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন, তার বড়জোর দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন, নিষ্ফল, নাকি মূল্যবান, প্রতিফলনের অধিকার ও তাৎপর্যপূর্ণ। এই সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয়ে ইতিবাচক হয়, তবে স্বতঃসিদ্ধভাবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা উচিত। মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি
সৃষ্টির অস্তিত্বের পেছনে এক মহান উদ্দেশ্য রয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যবিহীন ভাবে পরিহার করা হবে? বিবেক বুদ্ধি সম্পন্ন এই আকৃতিতে সমগ্র সৃষ্টি জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে ভালো মন্দ পার্থক্যকরণের শক্তি। মন্দ হতে দূরে থাকা এবং ভালোকে গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে পথ নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি। কোরআন মাজিদের উপদেশ ও দাওয়াত, সকল আদেশ নিষেধ, হেদায়েতের পথ প্রদর্শনের লক্ষ্যবিন্দু, লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখিরাতের কেন্দ্রবিন্দু এ জীব অস্তিত্ব, যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়েছে। এ কারণে কোরআন মাজিদে আদি মানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখিরাতের বিধানবলীর প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা গফির লি ইয়া আরহামার রাহিমিন।